বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বরিশাল নগরীর সদর রোড এলাকায় নতুন কমিটিতে আওয়ামী লীগ ও জামায়াত নেতাদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেন পদবঞ্চিতরা। তাদের অভিযোগ, কমিটিতে ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। গুপ্ত হয়ে বিএনপিতে প্রবেশ করা বিতর্কিত জামায়াত ইসলামীর নেতা নুরুল আমিন দলকে ক্ষতিগ্রস্ত করতেই এমন কর্মকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি তাদের। এ কারণে বরিশাল সদর উপজেলা বিএনপির বিতর্কিত এই নতুন কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও রাজপথের নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা। আমরা সারাক্ষণ দেখি উনি মহিলা দলের কমিটি নিয়ে তোড়জোড় করেন। কি কারণে করেন এটা আমাদের বোধগম্য না। আমরা থানা মহিলা দল তীব্রভাবে ওনার প্রতি ক্ষুব্ধ। আমাদের কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে এই কমিটিতে তারা অনুমোদিত এনেছে। আমরা অতি শীঘ্রই এই কমিটি বিলুপ্ত চেয়ে যারা বিএনপির ত্যাগী নেতাদের আসীন করা হোক। জেলা বিএনপির সঙ্গে পরামর্শ না করেই গত 12 জুলাই 161 সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করানো হয়। নতুন কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগকে সম্পৃক্ত করা এবং বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও নতুন কমিটির সদস্য তালিকায় কয়েক মাস আগে মারা যাওয়া একজন ব্যক্তির নাম রয়েছে বলেও অভিযোগ তোলা হয়। বরিশাল সদর উপজেলায় একটি কমিটি দেওয়া হয়েছে। বিতর্কিত জামাতের গুপ্ত সংগঠনের লোক নুরুল আমিনকে আহ্বায়ক করে 161 সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার ভিতরে আওয়ামী লীগের সদস্য আছে, যার ভিতরে জামাত শিবিরের সদস্য আছে, যার ভিতরে অন্য দলের সদস্য লোকেরা উপস্থিত আছে। এবং তারা দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রাম পরিচালনা করছে তাদেরকে বাদ দিয়ে, রাজপথে যারা ত্যাগী কর্মীদের বাদ দিয়ে তারা এই কমিটি করেছে। কমিটি যদি বাতিল করা না হয়, জাতীয়তাবাদী দলের সোনালী ফসল এবং সদর উপজেলার সেই যারা তৃণমূল থেকে রাজনীতি করে আসছে এই দলের ত্যাগী কর্মীরা, আমরা আন্দোলনের মাধ্যমে রাজপথ থেকে এদের মোকাবেলা করব এবং বরিশালে এই জামাত ইসলামের নুরুল আমিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।